Hello friends, welcome back to my channel Happiness is Godliness. আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। নতুন বছরের প্রথম ট্রিপ 2nd ফেব্রুয়ারি 2025 সকাল সকাল একটা উবের করে বেরিয়ে পড়লাম দুদিনের জন্য কলকাতার খুব কাছেই একটা সুন্দর নিরিবিলি শান্ত পরিবেশে সময় কাটাতে। এবারের ডেস্টিনেশন ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের মঙ্গলধারা ট্যুরিজম প্রপার্টি, যেটা ব্যারাকপুরে লোকেটেড। গাড়ি যত এগোচ্ছে এক্সাইটমেন্ট আরো বাড়ছে, কারণ আমাদের এবারের স্টে হুগলি নদীর উপরে এই ট্যুরিজম প্রপার্টির নিজস্ব বোট হাউসে। অ্যাজ অলওয়েজ এবারের বুকিংটাও অনলাইনে সেরে ফেলেছিলাম। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের নিজস্ব ওয়েবসাইট আছে, আর বুকিং সবসময় অনলাইনই করতে হয়। লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। রিসেপশনে গিয়ে সব ফর্মালিটিস সেরে ফেললাম। এখানে চেক ইন দুপুর 12টায় আর চেক আউট সকাল 11টায়। আমরা সকাল সকাল বেরিয়েছিলাম, তাই সেভাবে ব্রেকফাস্ট করা হয়নি। ডাইনিং এরিয়াতে গিয়ে খোঁজ নিলাম ব্রেকফাস্ট অ্যাভেলেবল কিনা। এখানে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, বাট আমাদের জন্য সেটা নেক্সট ডে ছিল। আমরা ব্রেকফাস্টের জন্য 2 প্লেট পুরি সবজি অর্ডার করেছিলাম, পার প্লেট 150 টাকা করে। সেদিন লুচির সাথে ছোলার ডাল হয়েছিল, অ্যান্ড দ্য টেস্ট ওয়াজ টু গুড। মঙ্গলধারা ট্যুরিজম প্রপার্টির নাম আগে মালঞ্চ ট্যুরিস্ট লজ ছিল। এই রিসর্টের আশেপাশেই হাতে গোনা কয়েকটা ঘুরে দেখার জায়গা আছে, যেগুলো আমরা লাঞ্চের পরে এক্সপ্লোর করব। এখানে ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ রুমস অ্যাভেলেবল আছে, বোথ রিভার ফেসিং অ্যান্ড নন রিভার ফেসিং। রুম ট্যারিফ পার নাইট 2700 থেকে শুরু, প্লাস জিএসটি। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমে এই বোট হাউস স্টে আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল। এখানে দুটো বোট হাউসের ব্যবস্থা আছে,
মেন বিল্ডিং থেকে একটু দূরে। পার বোট হাউস 4টে করে রুমস, টোটাল 8টা রুমস। আমাদের এক রাত বোট হাউসের স্টে টোটাল রুম ট্যারিফ ছিল ₹4200 প্লাস জিএসটি উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আমরা ফার্স্ট বোট হাউসে রুম নাম্বার 1-এ স্টে করেছিলাম। রুমসগুলো কম্প্যারেটিভলি ছোট। দুজনের জন্য ঠিক আছে, বাট 3 জনের জন্য সত্যিই রুমসগুলো খুব ছোট, আর এক্সট্রা কট পাতারও কোনো স্পেস নেই। বাট ওয়েল মেইনটেইনড, নিট অ্যান্ড ক্লিন। আর সামনে জানালা দিয়ে সুন্দর একটা ভিউ। এখানে বসেই সারাটা দিন কাটিয়ে দেওয়া যায়। রুমের বাইরে একটা ছোট ডাইনিং এরিয়া। এখানেও খাবার অর্ডার করে খাওয়া যায়, বাট তার জন্য এক্সট্রা চার্জেস লাগবে। বোট হাউসে সব সময় 2 জন করে অ্যাটেন্ডেন্ট থাকেন। একটু ফ্রেশ হয়ে আমরা মেন বিল্ডিং এ ডাইনিং এরিয়াতে চলে এলাম লাঞ্চ করতে। আমরা আগে থেকেই লাঞ্চের অর্ডার দিয়ে রেখেছিলাম। ভাত, ডাল,
ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, পনির বাটার মশালা, দই কাতলা। এখন অবধি যত কটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টের প্রপার্টিজে আমরা থেকেছি, প্রত্যেকটা প্রপার্টিতে কিন্তু খাওয়ার কোয়ালিটি খুব ভালো। এরপর বেরিয়ে পড়লাম আশেপাশের জায়গাগুলোকে একটু এক্সপ্লোর করতে। প্রপার্টির ভেতরেই ছোট্ট একটা পার্ক। এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো এর মাধ্যমে আগে সিপাহী বিদ্রোহের ইতিহাসকে তুলে ধরা হতো, কিন্তু বর্তমানে এখন সেটা বন্ধ আছে। এটা হচ্ছে মঙ্গলধারা ট্যুরিজম প্রপার্টির মেইন গেট। এই মেইন গেট দিয়ে ভেতরে সোজা হেঁটে গেলেই হচ্ছে রিসর্টটা। আর এই গেটের বাইরে এই যে এখান থেকে টোটো পাওয়া যায় সাইট সিইং এর জন্যে। যারা নিজস্ব গাড়ি নিয়ে আসবেন না তারা এখান থেকে কিছুটা হেঁটে গেলেই 5 মিনিটও না গান্ধীঘাট, সেখান থেকেই টোটো ভাড়া করে সাইট সিইং এ যাওয়া যায়। আমরা সেদিকেই হাঁটছি। এটা হচ্ছে গঙ্গা অ্যাকোয়ালাইফ রেস্কিউ রিহ্যাবিলিটেশন অ্যান্ড ট্রানজিট ফ্যাসিলিটি, জহরকুঞ্জ। তো এখানে কাজ হচ্ছে বলে এখন বন্ধ আছে। সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। আর সামনেই মনে হচ্ছে গান্ধীঘাট, মানে রিসোর্ট থেকে খুব একটা দূর না, ওই মঙ্গলধারা ট্যুরিজম প্রপার্টি আর বেরিয়েই এই সামনেই হচ্ছে গিয়ে রাস্তা। আর এটাই মনে হচ্ছে গান্ধীঘাট। যাই এগোই, গেলে বুঝতে পারবো। চলে এলাম গান্ধীঘাট। মহাত্মা গান্ধীকে স্মরণ করে ওনার উদ্দেশ্যে একটা মেমোরিয়াল শ্রাইন বানানো হয়েছে। উনি যখন মারা যান, ওনার অস্থি দেশের বিভিন্ন জায়গায় বিসর্জন করা হয়। আর ওয়েস্ট বেঙ্গলে একমাত্র ব্যারাকপুরেই এই হুগলি নদীতে ওনার অস্থি বিসর্জন করা হয়েছিল। সেই থেকেই এই ঘাটের নাম গান্ধীঘাট। সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি এই গান্ধীঘাটের এই মেমোরিয়াল গ্রাউন্ডটা ওপেন থাকে জেনারেল পাবলিকের জন্য। মোস্ট প্রবাবলি সানডে করে বন্ধ থাকে। গান্ধীঘাট থেকেই আমরা একটা টোটো ভাড়া করে বেরিয়ে পড়লাম বাকি জায়গাগুলোকে এক্সপ্লোর করতে। 2 ঘন্টার জন্য টোটো ভাড়া নিয়েছিল 500 টাকা। আমরা প্রথমে গান্ধী মিউজিয়াম গেছিলাম, কিন্তু সেদিন মিউজিয়াম বন্ধ ছিল। এরপর পৌঁছে গেলাম মঙ্গল পান্ডে পার্ক। এখানে এন্ট্রি ফি ₹50 পার হেড। সেদিন সরস্বতী পুজো ছিল বলে জায়গায় জায়গায় বেশ ভালোই ভিড় ছিল।
সেন্ট বার্থোলোমিওস ক্যাথেড্রাল, সুন্দর বাগান দিয়ে সাজানো ছোট্ট একটা চার্চ। এরপর গেলাম ধোবি ঘাট। এখানে বিশেষ কিছু দেখার নেই, তবে এই নদীর ধারে দাঁড়িয়ে বেশ অনেকটা সময় কাটানো যায়। এরপর আমাদের টোটো দাদা আমাদেরকে একটা গুরুদুয়ারায় নিয়ে গেলেন। আমার সেই ছোটবেলাকার কথা মনে পড়ে গেল। স্কুলে পড়তে বেশ অনেকবার আমরা রাসবিহারীতে যে গুরুদুয়ারা আছে সেখানে যেতাম। সন্ধেবেলা আমরা সাইট সিইং করে আবার বোটে ফেরত এসেছি। আর এই বোটে দুটো বোট মিলিয়েই আমাদের রুমটাই শুধু বুকড, বাকি সব রুম খালি। গতকাল নাকি সবকটা রুমসই বুকড ছিল, বাট আজকে রুমসগুলো সব খালি। এটা বোধহয় কিচেন, অন্ধকার। এখানে অল টোটাল 4টে রুমস আছে, মানে দুটো বোট মিলিয়ে টোটাল 8টা রুম। এটা একটা রুম। রুমসগুলো বেশ ছোট, মানে 3 জনের জন্য বেশ ছোট, 2 জনের জন্য ঠিক আছে। সন্ধেবেলা সূর্যাস্ত তো হয়ে গেছে, কিন্তু আজকে ওয়েদারটা এতটাই মেঘলা যে আমরা কিছুই দেখতে পাইনি। সানসেট, এখান থেকে সানসেটও খুব সুন্দর দেখা যায়। আর বোটটা না একটু একটু দুলছে, আমি জানি না কেন। আয়রাও ফিল করতে পারিনি, আশিরও ফিল করতে পারিনি, কিন্তু আমি ফিল করতে পারছি বোটটা যেন একটু একটু দুলছে। এখানে চেয়ারে বসে বসে বা বিছানায় বসে বসে সুন্দর নদী দেখো। দূরে 3টি আলো জ্বলছে, জানি না দেখা যাচ্ছে কিনা, এখন সন্ধে হয়ে গেছে। আজকে তো ক্লাউডি ওয়েদার, তাই আমরা ভালো করে সানসেটটা দেখতে পাইনি, নাহলে এখান থেকে সুন্দর সানসেটও দেখা যায়। আশিরে, তোমার কেমন লাগছে? ভালো লাগছে? হ্যাঁ। সারাদিন ঘোরাঘুরি করার পর সন্ধেবেলাটা কাটালাম স্ন্যাক্স, চা আর আড্ডা দিয়ে। এখানে আসলে এদের ফিশ ফ্রাইটা অবশ্যই ট্রাই করো।
যে আমাদের বোট হাউস রাত্রিবেলা অন্ধকারে, আর আমরা এখন ডিনার করতে বেরিয়েছি এই বোট হাউসে। এই যেটি দিয়ে এসে এইখানে এই গেটটা দিয়ে ভেতরে ঢুকতে হয়। ভেতরে ঢুকলেই এই কমপ্লেক্সটা, মঙ্গলধারা ট্যুরিজম প্রপার্টির এই কমপ্লেক্সটা, যেটা আমরা সকালবেলা দেখেছি। এখানেও অনেক রুমস আছে, আর রেস্টুরেন্ট, রিসেপশন এরিয়া সব এখানেই। তো আমরা এখন রেস্টুরেন্টে যাচ্ছি, মানে ডাইনিং এরিয়াতে যাচ্ছি ডিনার করতে। রাত্রিবেলা দূরে আলো দেখা যাচ্ছে। গুড মর্নিং, বিউটিফুল মর্নিং ফ্রম বিউটিফুল বোট হাউস। একটা নতুন রোদ ঝলমলে দিন। ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়তে হবে বাড়ির পথে। দূরে একটা নৌকা যাচ্ছে, আর আজকে রোদটাও খুব সুন্দর উঠেছে। কালকে সারাদিনই মেঘলা ছিল, এত ভালো লাগছে। WPTTCL এর এটা আমাদের 8th স্টে। এর আগে আমরা যেখানে যেখানে থেকেছি, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এই ট্যুরিজম ডিপার্টমেন্টের যতগুলো ট্যুরিজম প্রপার্টি আছে, আমরা থেকেছি সাগরিকাতে, তারপরে ডুয়ার্সে, আমরা জলদাপাড়া, মূর্তি, শান্তিনিকেতনে, রাঙাবিতান, শান্তবিতান, পুরুলিয়াতে মুরগুমা ট্যুরিজম প্রপার্টি, যেটাতে আমার লাস্ট ভিডিওতে আপনারা দেখতে পারবেন, মুর্শিদাবাদে মতিঝিলে মতিঝিল ট্যুরিজম প্রপার্টি, আর এবার আসলাম আমরা মঙ্গলধারা ট্যুরিজম প্রপার্টি। সত্যি এই স্টেটাও আমাদের জন্য একটা মেমোরেবল হয়ে থাকবে। এই এত সুন্দর ভিউটাকে টাটা বাই বাই জানিয়ে এবার আমাদের রওনা দিতে হবে বাড়ির পথে। আজকে খুব সুন্দর রোদ উঠেছে, কালকে এই রোদটা আমরা খুব মিস করেছি। চলো আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্টে হ্যাপি, স্টে হেলদি।